আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, একটা একটা করে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, গণা শুরু করেন, কিয়ামত হয়ে যাবে, নিয়ামত গণে শেষ করা যাবে না। ও মানুষ, এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন, বিশাল একটা উদ্দেশ্য আছে না নাই? মনে হয় কোনো উদ্দেশ্য নাই? যদি বুঝে থাকেন কিছু হ্যাঁ না বলবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি জমিনে পাঠান নাই, বিশাল একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক মানুষ বানাবেন, গোলাম বানাবেন। গোলাম বানানোর আগে গোলামটা কেমনে থাকবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে, ওই থাকার জায়গাটা এত সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে আমি বানাবো, একটা লক্ষ্য হলো মানুষ, তোমাকে আমি বানাবো। তোমাকে বানানোর আগে আমি আল্লাহ তোমাকে কেমনে থাকবে, কিভাবে থাকবে, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর একটা জমিন বানিয়ে দিয়েছেন। ওয়াল আরদা ফারাশনাহা, ও মানুষ তোমার জন্য আমি জমিনটা বিছানার মতো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, কত সুন্দর দুলনা। বাচ্চা যেমন দুলনা পাইলে আরামে দুলতে থাকে রে গোলাম, বাচ্চা দুলনা পাওয়ার পরে যেমন খুশি হয়, এমন সুন্দর দুলনা করে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটা বানিয়েছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, ওয়াল আরদা ফারাশনাহা, ও গোলাম আমি আল্লাহ তোমাকে ফারাশ বানালাম। জমিনকে আল্লাহ বিছানা কেন বললেন, বিছানার সাথে কেন আল্লাহ তুলনা করলেন? জমিন তো আর বিছানা নয়। এবার আল্লাহ পাক বললেন, জমিনটা তোমার জন্য বিছানার মতো বিছিয়ে দিলাম। কেন বিছানার মতো বললেন? অনেক ব্যাখ্যা, সব বলবো না, একটা বলি। একটা ব্যাখ্যা হলো, গোলাম তুমি যখন যখন সকালে যখন ঘর থেকে বের হয়ে যাও, কাজে যাও, সারাদিন যখন কাজ করো, সকালে বের হতে গিয়ে তোমার শরীরে যে শক্তি থাকে, সারাদিন কাজ করার পরে সেই শক্তি সন্ধ্যায় তোমার আর থাকে না, ঠিক কিনা? সারাদিন কাজকর্ম করার পরে আবার তোমার হাত চলে না, পা চলে না, এবার তোমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা। এবার তুমি বাড়িতে ফেরার পরে যখন তুমি বিছানায় যাইয়া এশা নামাজটা পড়িয়া বিছানায় যাওয়ার পরে যখন এত সুন্দর করে একটা ঘুম পাড়াইয়া দাও, এত সুন্দর ঘুমটা তোমার চোখে লাগিয়ে দেন কে? এই বিছানাটাই তোমার এত আরামের জায়গা। সারা রাত যখন বিছানায় শোয়া, এবার ফজর যখন আল্লাহু আকবারের ধ্বনি হয়, এবার যখন বিছানা থেকে উঠিয়া ফজরের নামাজটা পড়লা, এবার দেখলা আগের দিনের সকালের যে শক্তিটা তোমার শরীরে ছিল, আবার পরের দিনের সকালে সেই শক্তিটা আবার তোমার শরীরে আছে না নাই? ও গোলাম, এই শক্তি আবার যিনি ফিরিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক এজন্য বললেন না, গোলাম আমি আল্লাহ তোমার জন্য জমিনটা বানিয়ে দিয়েছি বিছানার মতো, ওই জমিনে তুমি থাকবা, জমিনে তুমি থাকবা, আর গোলামি করবা কার? এবার আল্লাহ বলেন, ও গোলামেরা, শুধু জমিন বানাই নাই, তোমার জন্য জমিন বানালাম, তোমার জন্য আমি আল্লাহ 7-7টি আকাশ বানালাম। একটা দুইটা আকাশ নয়, কয়টা আকাশ? সকলে বলি কয়টা আকাশ? আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ও গোলাম আমি আল্লাহ তোমার জন্য 7-7টি আকাশ বানালাম। এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানালাম, তুই তাকায়া দেখ, তাকায়া দেখ। ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, তাকায়া দেখ আমার বানানো আকাশের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খুঁত পাবে না। খুঁত আছে? বলেন, কোনো খুঁত নাই। ভুল ধরতে চাইলে তাকায়া দেখ, একবার কেন বারবার তাকা। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا
وهو حسير। সারা ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহ বলেন তাকাতে তাকাতে তোমার চক্ষুটা পর্যন্ত ব্যথা হয়ে ফিরে আসবে। আমার বানানো এত সুন্দর আকাশে কোনো খুঁত তুমি পাবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য খুব খেয়াল করে শুনো। আল্লাহ বলেন গোলামের, তাহলে জমিন বানালাম তোর জন্য, আকাশ বানালাম তোর জন্য। ওই জমিনে আর আকাশে শুধু আকাশ আর জমিন না, আকাশের মধ্যে আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, আমি আল্লাহ সূর্য বানিয়েছি, আমি আল্লাহ তারকা গ্যালাক্সি গুলো বানিয়েছি। কেমনে বানালাম জানো নি? আমি আল্লাহ যেটা বানাতে চাই শুধু বলি কুন ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি হও ও আকাশ, তুমি হও, হও বললে হয়ে যায়। ও চাঁদ তুমি হও, আল্লাহ যখন বলেন হও, হও বললে হয়ে যায়। কুন বললে ফায়াকুন। ও চাঁদ তুমি হয়ে যাও, চাঁদ হয়ে গেছে। ও সূর্য তুমি হয়ে যাও, সূর্য হয়ে গেছে। ও জমিন তুমি হয়ে যাও, জমিন হয়ে গেছে। ও পাহাড় তুমি হয়ে যাও, পাহাড় হয়ে গেছে। ও সাগর, মহাসাগর, এত বিশাল বিশাল সাগর, আল্লাহ বলেন রে সাগর তুমি হয়ে যাও, সাগর হয়ে গেছে। আল্লাহ বলেন ও গোলাম, আমি দুনিয়ার সব কিছু কোন বলে বানাইলাম, এবার তুমি গোলামকে কোন বলে বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তুমি গোলামকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছি। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। ও মানুষ, আল্লাহ পাক বলে গোলাম, আমি তোমাকে কোন বলে বানাতে পারতাম। অন্যান্য প্রাণী যেমন বানাইলাম, অন্যান্য সৃষ্টিকে যেমন আমি আল্লাহ কোন বলে বানালাম, তোমাকেও বানাতে পারতাম, কিন্তু আমি তোমাকে কোন বলে বানাই নাই। আমি তোমাকে আমার কুদরতি হাত দ্বারা বানিয়েছি। কেন বানালাম জানো নি? এই জমিনে যত সৃষ্টি আছে, অত সৃষ্টির মধ্যে তুমি মানুষের মতো সম্মানী জাতি আর কেউ হতে পারে না। ঠিক কিনা? সব থেকে সম্মানী কারা? আমরা। আল্লাহ পাক বলেন ও গোলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। سبحان الله। আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম, তোমাদেরকে আমি এত সম্মানিত করে বানিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ এত সম্মান দিলাম। অন্যান্য সৃষ্টির সম্মান তোমাদের মতো নাই, কারণ এই কুল কায়নাত, একেবারেই জমিন আর আকাশে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি, সব কিছুকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি, সব কিছুকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আর আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে বলুন তো আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে কার গোলাম? ও মানুষ, তুমি সব থেকে সম্মানী, কিন্তু আজকে আমরা ভুলে গেছি আমাদের সম্মানে জাতি সব থেকে শ্রেষ্ঠ জাতি, এটা কিন্তু আমরা ভুলে গেছি। আল্লাহ পাক বলেন রে গোলাম, শুধু সম্মান দিয়ে বানাই নাই, তোমার স্ট্রাকচারটা, তোমার অবয়ব, তোমার চেহারা, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম। তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, তোর মতো এত সুন্দর সম্মানী জাতি, এত সুন্দর স্ট্রাকচারওয়ালা মানুষ আর অন্য কোনো প্রাণী হতে পারে না। ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানালেন। আল্লাহ পাক বলেন ও গোলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ঠিকানা ছিল না। তুমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, জমিনে কেউ ছিল না। তোমার বয়স এখন 50 বছর। 50 বছর আগে তুমি আব্দুল্লাহ নামে জমিনের কেউ তোমাকে চিনতো? বলেন ও মানুষ, তুমি আব্দুর রহমান, তোমার বয়স 40 বছর আগে আব্দুর রহমান নামে তোমাকে কেউ চিনতো না। আবার তুমি যখন মারা যাবে 60, 70, 80 বছর পরে কেউ তোমাকে চিনবে না, তোমাকে কেউ স্মরণ করবে না। আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ কেমন বানালাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا মাযকুরা। তুমি যে আব্দুর রহমান, তুমি যে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর গোলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুও ছিলে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ তোমাকে নুতফা থেকে বানালাম। সারা ব্যাখ্যা দিব না, আমি আল্লাহ তোমাকে নুতফা থেকে বানালাম। নুতফা হলো পাতলা পানি, ওই পাতলা পানিটার অস্তিত্ব ছিল না। এটাও মা বাবার মিলনের আগে কোনো অস্তিত্ব ছিল না। ওটা ছিল বিভিন্ন খাবারের মধ্যে। মা খেয়েছেন, বাবা খেয়েছেন, বাবা ওই খাবারগুলো খাওয়ার পরে তার শরীরের ভিতরে একটা পাতলা পানি তৈরি করে দিয়েছেন খেয়ে। এবার আল্লাহ বলেন, আমসাজ, ও গোলাম, আমি আল্লাহ তোকে বানালাম। বানানোর পরে আমসাজ, এত সুন্দর করে সুঠাম একটা দেহ দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। কেন বানালাম জানো নি? নাবতালি, এমনে এমনে বানাই নাই, অবশ্যই তোমাকে বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলি না, আছে না নাই? আল্লাহ তো বললেন, ও গোলাম, আগে বললেন দেখ, তাকাইয়া দেখ, তোর কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না। এরপর আমি আল্লাহ বানালাম। এবার আমি আল্লাহ বানাইয়া তোমাকে তো সুন্দর একটা জীবন দেওয়ার পরে কেন জীবন দিলাম জানো নি? নাবতালি, পরীক্ষা করার জন্য তোমাকে দিয়েছি। কেমনে দিলাম? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ এমনে এমনে দেই নাই, তোমার শোনার জন্য কান দিলাম। দুইটা সুন্দর সুন্দর কান আমাদেরকে দিয়েছেন কে? ও গোলাম, কত কানওয়ালা আছে, কান আছে কিন্তু কানে শুনে না। এরপর আল্লাহ বলেন, শুধু কান দেই নাই, কান দেওয়ার পরে কানে শোনার মতো শক্তিটাও দিয়েছেন কে? বাসীরা, চোখ দিয়েছে আমি আল্লাহ। চোখ দেওয়ার পরে কত চোখওয়ালা আছে, চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলেন, তোমাকে চোখ দেওয়ার পরে ওই চোখ দিয়ে দেখার মতো সেই চোখের পাওয়ারটাও দিয়েছেন কে? আমার ভাইরা, তাহলে ও গোলাম, এজন্য আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি বানান নাই। ও মানুষেরা, নিঃসন্দেহে একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। না না না, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাই নাই, অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। ও গোলাম, তোমার জন্য আকাশ বানালাম, তোমার জন্য জমিন বানালাম, তোমার জন্য পাহাড় বানালাম, তোমার জন্য চন্দ্র আর সূর্য সব কিছু বানালাম। তাহলে তোমাকেও এমনে এমনে বানাই নাই। কেন বানালাম জানোনি? আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন আমার ভাইরা, এবার আমরা ভূমিকা আর না বাড়িয়ে, তাহলে এবার বলুন তো আমরা কার গোলাম? আরো জোরে বলি না, কার গোলাম?